নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওটা যদিও জানি অনেকেই দেখবেন, দলমত নির্বিশেষে বহু মানুষই হয়তো দেখবেন। কিন্তু এই ভিডিওর অভিমুখ মূলত রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে। যারা সরকার পক্ষে রয়েছেন, যারা বিরোধী পক্ষে রয়েছেন, ছোট বড় সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে, যারা নির্বাচনের আগে নিজেদের দলের প্রার্থীদের সমর্থনে প্রচুর খেটেছেন, বিভিন্ন জায়গায় ব্যানার, হোর্ডিং, ফ্ল্যাগ, ফেস্টুন লাগিয়েছেন এবং যথাসাধ্য খেটেছেন। তো নির্বাচনের পরে একটা ফল এসছে এবং তাতে একটা দল সরকার গঠন করেছে, বাকিরা বিরোধী পক্ষে রয়েছেন। এসবই আমাদের কাছে জানা এবং নতুন কোনো বিষয় নয়। কিন্তু যে বিষয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিও, সেটা হচ্ছে কিন্তু অন্যরকম একটা ব্যাপার, যেটা রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু সেই অর্থে রাজনৈতিক নয়। বিষয়টা হলো, রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচার পর্বে প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যে সমস্ত ফ্ল্যাগ, ফেস্টুন বা হোর্ডিং লাগিয়েছিলেন, তার একটা বড় অংশ তারা লাগিয়েছেন বড় বড় গাছে। এবং এই গাছগুলোতে ফ্ল্যাগ, ফেস্টুন, হোর্ডিং লাগাতে গিয়ে প্রচুর পেরেক তারা নির্বিচারে ঠুকে দিয়েছেন গাছের শরীরে। এবং এই পেরেকগুলো আপাতত আমাদের চোখ এড়িয়ে যায়, কারণ এগুলো এত ছোট জিনিস যে আমাদের চোখে পড়ে না। কিন্তু ওই পেরেকগুলো যেগুলো গাছের শরীরে ঠোকা হয়েছে, সেগুলো গাছেদের পক্ষে মারাত্মক ক্ষতিকর এবং প্রচণ্ড যন্ত্রণাদায়ক। যদিও যন্ত্রণাদায়ক এই কথাটা শুনে অনেকেই ভাববেন গাছেদের আবার অনুভূতি রয়েছে নাকি। এবং গাছেদের যে জীবন রয়েছে, অনুভূতিও কিছুটা হলেও হয়তো রয়েছে, সেটা কিন্তু জগদীশচন্দ্র বসু অনেক আগেই প্রমাণ করে গেছেন। যাই হোক না কেন, অনুভূতি থাক নাই থাক সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু এই পেরেকগুলো যেগুলো গাছের শরীরে পোতা হয়েছে, সেগুলো কিন্তু পরবর্তী যে বর্ষাকাল আসছে সেখানে জং ধরে গিয়ে এবং তারপরে গাছের শরীরে যে সমস্ত স্যাপ রয়েছে, মানে রস রয়েছে, দেহরস, তার সঙ্গে বিক্রিয়া করে ভেতরে কিন্তু বড়সড় একটা ক্ষতি করবে এবং গাছেদের বৃদ্ধি এবং কোনো কোনো ক্ষেত্রে গাছেদের জীবনটাও প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। তাই প্রত্যেককে আমার করজোরে অনুরোধ, আমার বলতে এটা আমার নয়, আমরা যারা সবাই গাছ ভালোবাসি, গাছ ছাড়া আমাদের জীবন অচল, এই বোধটুকু নিয়ে আমরা যারা সবাইকে বোঝানোর চেষ্টা করি যে গাছ বাঁচলে, গাছেরা থাকলে আমরা থাকবো, সেই সমস্ত মানুষের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে, নেতা নেতৃবৃন্দের উদ্দেশ্যে সবাইকে আমাদের করজোড়ে অনুরোধ, আপনারা এই পর্বে গাছ থেকে পেরেকগুলো তোলার বন্দোবস্ত করুন। এবারে এখানে একটা প্রশ্ন আসতেই পারে, যারা জিতেছেন তাদের না হয় এই সমস্ত কাজ করার একটা মোটিভেশন থাকতে পারে, যে তার আনন্দে একটা উৎসবের মতো করে তারা এটা তুললেন। কিন্তু যারা পরাজিত হয়েছেন তাদের মোটিভেশনের অভাব থাকতেই পারে, ডিমোটিভেটেড তারা এখন। কিন্তু না, ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখলে সবচেয়ে বড় মোটিভেশন এটা হতে পারে। যে কোনো রাজনৈতিক দল তারা সবসময় চেষ্টা করেন জনগণের মনে ছাপ ফেলতে, পাবলিক কানেকশন বা জনসংযোগের একটা তাদের আকুতি বা প্রচেষ্টা থাকে। এক্ষেত্রে যদি এই ছোট্ট একটা পদক্ষেপ আপনারা নেন, যে পদক্ষেপে কিন্তু অন্য কেউ আপনাদের বাধা দিতে আসবে না এবং এটা সাধুবাদ জানাবে, সেক্ষেত্রে কিন্তু জনমানসে আপনাদের তরফ থেকে একটু হলেও প্রভাব তৈরি হবে। এবং প্রকৃতপক্ষে আমাদের জীবনের মূল যেটা উৎস, সেই প্রকৃতি, যেটা আমাদের দ্বারা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত, অত্যাচারিত, সেই প্রকৃতিকে রক্ষা করতে আপনারা যদি এই ছোট্ট পদক্ষেপটা নেন, এর কিন্তু প্রকৃতির ক্ষেত্রে যেরকম একটা বড়সড় প্রভাব থাকবে, জনমানসেও কিন্তু বড় প্রভাব পড়বে। এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই সবাই, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মী, নেতা নেতৃবৃন্দ যারা রয়েছেন, প্রত্যেকে দয়া করে আপনারা এটা একটু ভাবুন। গাছগুলো থেকে পেরেকগুলো যদি অনুগ্রহ করে তুলে ফেলার বন্দোবস্ত করেন, তাহলে একটা বড়সড় পদক্ষেপ হবে এবং যেটা কিন্তু পরিবেশ সচেতনতার পাশাপাশি আপনাদের দলের পক্ষে অনেক অনেক বেশি মঙ্গলজনক একটা পদক্ষেপ হতে পারে বলে আমার মনে হয়। যদি মনে হয় আমার এই আবেদনের মধ্যে কিছুটা হলেও সারবস্তু রয়েছে, প্লিজ একটু গুরুত্ব দিবেন। আর যদি মনে হয় যে কোনো কিছুই এখানে ভাবার মতো নেই, তাহলে আমার দুর্ভাগ্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।